আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, আশা করছি সবাই ভালো আছো। নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। ডিএম ইংলিশ এক্সেলেন্সের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা তিনটি কমন শব্দ নিয়ে আলোচনা করব, যে শব্দগুলো আমরা আমাদের ডেইলি লাইফে প্রায়শই ব্যবহার করে থাকি। তবে এই তিনটি শব্দের ব্যবহারগত কোনো পার্থক্য আছে কিনা এটা নিয়ে আমরা খুব বেশি কনসার্ন না, বা এটা নিয়ে আমরা কখনো ভাবি না যে এই তিনটি শব্দের ব্যবহারগত কোনো পার্থক্য আছে কিনা। শব্দ তিনটি হচ্ছে সি, লুক, ওয়াচ। সি, লুক, ওয়াচ তিনটা শব্দের অর্থই দেখা। হোয়াট আর দ্য ডিফারেন্সেস অ্যামং দিস থ্রিস? এই তিনটা শব্দের মধ্যে পার্থক্যগুলো কি, এটা আমরা কখনো জিজ্ঞেস করি না বা বুঝবার ট্রাই করি না। আজ আমরা এই তিনটি শব্দের পার্থক্য নিয়ে আলোচনা করব, ব্যবহারগত পার্থক্য। কোথায় সি ব্যবহার হবে, কোথায় লুক এবং কোথায় ওয়াচ আমরা ব্যবহার করতে পারি। সো লেটস গেট স্টার্টেড। প্রথমত সি। সি মানে দেখা, নর্মালি দেখা, স্বাভাবিকভাবে দেখা। তোমার চোখের সামনে যা কিছু আসে, যা কিছু দৃশ্যমান, যা কিছু ভিজিবল, সব কিছুই তুমি সি অর্থে ব্যবহার করতে পারো। আই সি আ মোবাইল ফোন, আই সি আ ট্রি, আই সি আ বার্ড, আই সি দ্য স্কাই। সব কিছু স্বাভাবিকভাবে তোমার চোখের সামনে আসে, সো তুমি সি ব্যবহার করতে পারো। আই সি ইউ, আমি তোমাকে দেখি, স্বাভাবিকভাবে দেখা। ওকে, সো সি হচ্ছে অটোমেটিক যেটা দেখে থাকি আমরা, সেই ক্ষেত্রে আমরা সি শব্দটা ব্যবহার করব। এবার লুক কোথায় ব্যবহার করি? লুক ব্যবহার করি যখন কোনো কিছু আমরা মনোযোগ দিয়ে দেখবার ট্রাই করি, আমাদের ইচ্ছাকৃতভাবে দেখবার ট্রাই করি, ইচ্ছা, আমাদের এটার মধ্যে ইন্টেনশন থাকে। যেমন আমরা বলি, ধরো টিচার বলে লুক অ্যাট দ্য বোর্ড প্লিজ, লুক অ্যাট দ্য বোর্ড প্লিজ, বোর্ডের দিকে তাকাও দয়া করে। তখন তুমি ইচ্ছাকৃতভাবে বোর্ডের দিকে তাকাও তোমার মনোযোগ দিয়ে। ওকে, সো লুক হচ্ছে আমরা তখন ব্যবহার করি যখন আমরা ইন্টেনশনালি কোনো দিকে তাকাই। ক্লিয়ার? এরপর রইল ওয়াচ। ওয়াচ আমরা কখন ব্যবহার করি? ওয়াচ শব্দটা আমরা তখন ব্যবহার করি যখন এমন কিছু দেখা অর্থে প্রয়োজন পড়ে যেটা আমরা কেয়ারফুলি অবজার্ভ করি, মানে খুব গুরুত্ব সহকারে, যত্ন সহকারে যেটা আমরা অবজার্ভ করি, অবলোকন করি, খুব গভীর মনোযোগ দিয়ে অবলোকন করি। এমন ব্যাপারগুলোর আগে আমরা ওয়াচ ব্যবহার করতে পারি। এমন কেয়ারফুলি অবজারভেশন বোঝানোর জন্য আমরা ওয়াচ শব্দটা ব্যবহার করতে পারি। যেমন উই আর ওয়াচিং আ মুভি, আমরা একটা মুভি দেখতেছি। তো এখানে মুভি দেখাটা খুব কেয়ারফুলি অবজার্ভ করা হচ্ছে, মনোযোগ সহকারে, সচেতনতার সাথে, খুবই কেয়ারফুলি। সো দ্যাট ইজ ওয়াই হিয়ার ওয়াচ ইজ ইউজড, এখানে ওয়াচটা ব্যবহার হয়েছে। ঠিক আছে, তাহলে তিনটা শব্দের ব্যবহারগত যে আলোচনাটুকু করলাম, এটাকে যদি আমি সাম আপ করি, এমন দাঁড়ায় সি হচ্ছে অটোমেটিক দেখা, এমন অর্থে ব্যবহার হবে। লুক হচ্ছে ইন্টেনশনাল দেখা, এমন অর্থে ব্যবহার হবে। ওয়াচ হচ্ছে কেয়ারফুলি অবজার্ভ করা, এমন অর্থে ব্যবহার হবে। সি অটোমেটিক, লুক ইন্টেনশনাল, ওয়াচ কেয়ারফুলি অবজার্ভ। ক্লিয়ার? তিনটা ক্ষেত্রে আমরা তিনটা ভার্ব ব্যবহার করব, যদিও তিনটা ভার্বের অর্থ এক, কিন্তু ব্যবহারগত ভিন্নতা আছে। তো ডিয়ার স্টুডেন্টস, আশা করছি তোমরা আজকের লেসনটা বুঝতে পেরেছো। খুব শর্টকাটে আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করলাম। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমরা এই ধারাবাহিকতা বজায় রাখবো। আমরা ইংরেজি শিখবো, মজার ছলে শিখবো, সংক্ষেপে শিখবো, বিভিন্ন টিপস এবং ট্রিক্সের মাধ্যমে শিখবো। আশা করছি তোমরা আমাদের সাথেই থাকবা। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।